আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুক সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? চুপচুপ কেন? হাজবেন্ড কোথায়? ও আসে নাই, আচ্ছা ঠিক আছে। শাশুড়ি মা? শাশুড়ি মাও তো হাজবেন্ড যেতে আসে না। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমি ফাইজান আক্তার রিতা, ওর খালামণি। সুন্দর নাম। আপনার পরিচয়টা একটু? আমি হচ্ছি দোলা, মানে যে ওকে পাইছি। আপনি পাইছিলেন? হ্যাঁ। স্টোরিটা একটু বলেন তো, আপনার কাছ থেকে একটু শুনি। আমি তখন অনেক ছোট ছিলাম, ও ছোট ছিল, আমি ওর এজে ছিলাম, মিনিমাম 5 বছর, 4.5 বছর, 5 বছর। তখন ও দেখি আমিও তো ছোট, আমি আমাদের গেট থেকে ওকে দিছি, তখন দেখি ও ওখানে বসে কান্না করতেছিল। আচ্ছা, না আপনারই এজ বলা চলে ওর নাকি? ওর আপনার ও আমার থেকে বড় ছিল। ও আচ্ছা, তারপর? তারপর হচ্ছে আমি ওকে জিজ্ঞেস, তুমি কান্না করতেছো কেন? ও বলতেছে আমি হারিয়ে গেছি, আম্মু ওকে খুঁজে পাইতেছি না। তখন আমি ওকে জিজ্ঞেস করি তুমি ছেলে না মেয়ে? ও তো হচ্ছে একটা সেন্টু গেঞ্জি পরা ছিল আর একটা হাফ রিকগনাইজ করা যাচ্ছিল না। হ্যাঁ, মানে বোঝা যাচ্ছিল না। তখন জিজ্ঞেস করছি আমি, বলছে আমি মেয়ে। তখন হচ্ছে আমি আম্মুর কাছে নিয়ে গেছি। তারপর আম্মু কি বললো? তারপর আম্মু বললো তো ছেলে। পর আমি আম্মুকে বলতেছি না ও তো মেয়ে, আমরা রেখে দিই ওকে। পরে হচ্ছে আমাদের এখানে আছে। ঠিক আছে, দেখা যাক। ও ঠিক আছে, চলেন ভিতরে চলেন, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। ওর মেয়ে একটু দেখে রাখেন আপনারা, সমস্যা নেই। মোবাইল ফোন সারাদিন আমাদের কাছে কথাবার্তা তো বলেন নাই না? না না। আচ্ছা, তো এখানে বসতে হবে 15-20 মিনিটের মতো একা একা। ওয়ালাইকুম আসসালাম। আসছে, বসেন, সুন্দর করে বসেন চাচি, সুন্দর করে বসেন। চাচি আপনার নাম কি? রসনা ববিতা। তার মানে আপনি বুচির মা? ওর নাম কি আসলে, বুচি না শান্তা? বুচি। ভাই আপনার পরিচয় বলেন, নাম বলেন। কাফি। কাফি, আপনি ভাই না? হ্যাঁ, ছোট ভাই। হ্যাঁ, কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা যায় নাই? কিছু মানুষ জীবনে অপরাধ না করে শাস্তি পায়, এটা হয়তো মানে এটাকে আমরা যেটা বলি নিয়তি, এবং এটার মাধ্যমে ভাগ্যকে দোষারোপ করা উচিত না। এটার মাধ্যমে হয়তো আল্লাহ কোনো ভালো কিছু লিখে রেখেছেন। হ্যাঁ, অবিচার। কাউকে দেখলে চিনবেন? সেটা তো মনে, কারো চেহারা মনে পড়ে না? বাবা তো ছোটবেলায় মারা গেছে, বাবার মৃত্যুর কারণেই তো আসলে সংসারটা এরকম। আপনাদের ভাই বোনগুলো সবাই মোটামুটি 1-2 বছরের ডিফারেন্সে দেখলাম আমি। এই যে আপেল, কাফি, বুচি, খুব বেশি বয়সের পার্থক্য না। মনে আছে আপনার? হ্যাঁ, কি মনে আছে? আমার আম্মুর 2 গালে কিছু দাগ ছিল। মাস্তা যেটাকে বলে? হ্যাঁ। বা মেস্তা বলে এটাকে। আর উঁচা লম্বা, ফর্সা। ফর্সা? আপনি শিওর ফর্সা? উঁচা লম্বা। আচ্ছা, বলো। কি খারাপ লাগতেছে নাকি ঘরের মধ্যে আছেন? আমি আপনার কিছু বুঝে উঠতে পারতেছি না, কিন্তু হাসলে হাসবেন, কাঁদলে কাঁদেন, কোনো সমস্যা নাই। ওই যে চাচি একটু কথা বলেন, শুনেন। একটু শান্ত হন। আপনি কি ওনাকে চিনতে পারছেন? একটু ভালো করে দেখতেছেন না? একটু দেখেন। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন। আপনার মা কিনা সেটা বুঝে নেন। বুঝি সময় লাগবে আরো।
কথা বলতে? ও একটু ফর্সা হয়েছে মনে হয় না অন্য সবার চাইতে? আগে কালো ছিল। আপনার নাম তো বুঝি, আপনার নাম তো শান্তা, কে যোগ করছে? আপনি যোগ করছেন পরে নাকি? কাজল। নাক বোচা ছিল নাকি ছোটবেলায়? হ্যাঁ, বাবার মতো না? সেদিন তো মন খুলে কথা বললেন, আজকে চুপচাপ কেন বলেন? কথা বলবেন না? উনি তো মায়ের দাবি নিয়ে আসছে, কথা বলেন, কথা বলেন। সমস্ত কিছু ঠিক আছে। আপনার কি মনে হয় উনি মা, না কোনো প্রশ্ন আছে আপনার? না, ওর মতামত জানতে হবে তো। ঠিক আছে, সময় নেই, কোনো সময় নেই, আমরা সময় দিব। বুঝছি, বলেন, যেটা মন থেকে আসতেছে ওইটাই বলেন, কোনো সমস্যা নাই। ওর কোথায় রেখে গেছিলা? মণিপুর। তুমি আমার বলছিলা যে তুই বড় হলে আমি তোর নিতে আসুম। হ্যাঁ, জি কইছিলাম। চাচি এখন চিনতে পারবেন কোন জায়গা থেকে ঘটনাটা ঘটছে? মণিপুরি পাড়া। মণিপুরে পাড়ায়। কিন্তু ওই কোথায় কোন বিল্ডিং এ ঘটছে এটা বলতে পারবেন, বের করতে পারবেন? 5 নম্বর গলি, 4 নম্বর বাসা। পুলিশ বাড়ি আছিল। হ্যাঁ, ওই নম্বর একটু পুলিশে চাকরি করছে, যাই দিছিলাম। যে নিছিল হে পুলিশের চাকরি করছে? মহিলাটা সংসার ভবনে চাকরি করতো। মহিলাটা সংসার ভবনে হ্যাঁ, চাকরি। যার ফোন চুরি হয়েছে, ওনার একটা মেয়ে একটা ছেলে, ছেলের মোবাইলটা চুরি হয়েছে। আর আমার আম্মু যে বাসা থাকতো ওই বাসা পুলিশ অফিসারের বাসা আমার আম্মু থাকতো, ওনার ছেলে পুলিশ ছিল। আপনি এই জন্য ভয় আর এটা জান নাই না? তো আপনি যখন এই হারায় যখন গ্রামের বাড়িতে গেলেন যে আমার মেয়ে তো বের করে দিছে, আমার ভাই খালি কাজ করতে সোল আছে, সোল খাইতে সব আমি খালি কাজ দেখাতে বেড়াচ্ছে, 6টা বছর আমি খালি কাজ দেখতে বেড়াচ্ছি। বাইক তো ঠেঙ্গা বাইছি নিতে, বাইক তো বাইক যাহা কষ্ট করে আমি প্রায় আছেন দেখেন। বুঝি, কি মনে হয় উনি আপনার মা? ঘটনার সাথে তো তাই হচ্ছে। ঘটনার নামটা সব তাই হচ্ছে। এখন আপনার মনের মধ্যে কি হচ্ছে এটা বলেন। সমস্ত কিছু মেলার পর আপনি যদি না মানতে চান সেটা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি মেলার পরে বলেন যে আমি মানবো, তাহলে এক চান্স। না, আমি নিয়ে যাবো। আমার একটা ভাইনা হোটেলে কাজ করতো, আপেল কাপি রোড, বড়টা অসুস্থ, তাই আছে দেখলেন না? সবাই আসছে, বউ আসছে, বউ বলতেছি মানে আপনার ভাই আসছে, ভাই বউ আসছে, ছোলগুলো আসছে, ভাইস্তার আছে, কার কান দিচ্ছে ঘরতে পরে কান দিচ্ছে। আপনি যে বগুড়ার, এটা বলা উচিত হবে না, বগুড়ার মানুষজন দেখলেও আমি চিনে ফেলতে পারি। কেন জানি বগুড়ার ভাষা আমি পারি না, কিন্তু চিনে ফেলতে পারি। কেন পারি আমি জানি না, আল্লাহ ভালো জানেন। এটা যে একদম শতভাগ সঠিক হয় তাও না, বাট অনেক রিক্সাওয়ালারা আছে যারা বগুড়ার, কিচ্ছু না, খালি আমি জাস্ট চেহারা দেখার সঙ্গে আপনি কি বগুড়াতে, কেমন জানি থাকে চেহারার মধ্যে একটা বগুড়া বগুড়া ভাব আছে। আপনার চেহারার মধ্যে একটা বগুড়া বগুড়া ভাব আছে, সবগুলারই তাই। হ্যাঁ হ্যাঁ, হাসি হুসি তো সব এক। ছোটবেলার ছবির সাথে আমার আম্মুর সাথে ম্যাচ খায়। আপনার হাসির সাথেও মিল আছে। আপনার মার জীবন তো পোর খাওয়া জীবন, আপনারও পোর খাওয়া জীবন, বাট আপনার মার মতো তো পোর খান নাই। আপনার তো বাচ্চা হারায় নাই, আর তো বাচ্চা হারাইছে, তাইলে ঠিকই কালো হয়ে যাইতেন, এত ফর্সা থাকতেন না। শোনেন, আপনি বলেন কি করবেন। আপনি যদি মানতে চান মানবেন, না মানতে চাইলে না মানবেন, যদি বলেন সময় নেবেন সময় নেবেন, যেটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। সেটা ও আগে আসুক, ও কি বলে। না না, এখন পাইছেন যেহেতু যোগাযোগ অবশ্যই থাকবে, বলেন। আমার কিছু বলার নাই, কিন্তু আমার মনও বলতেছে যে এটা আমার মা। আপনার মন বলতেছে? আচ্ছা, আপনি মনের মধ্যে কোনো সন্দেহ আছে? না, আমার কোনো সন্দেহ নেই। সন্দেহ যদি না থাকে তাহলে আমরা অ্যানাউন্স করতে হবে যে আমাদের জায়গা থেকে আপনি পরিবার খুঁজে পাইছেন। মা যদি মাইনা থাকেন, বাইরে যারা আছে ওরা আপনার অটোমেটিক্যালি তাই, কারণ ওনার সন্তানরাই আসছে এখানে। হ্যাঁ, আর আপনি যদি মানেন তাহলে আমরা বলি যে আপনি আপনার ফ্যামিলি পাইছেন। হ্যাঁ চাচি, মেয়ের জন্য আসছেন, মেয়েরে পাইছেন, মেয়ের বাচ্চা আছে একটা খুব সুন্দর। হ্যাঁ, একটাই মেয়ে না? একটাই মেয়ে, খুব সুন্দর মাশাআল্লাহ, দেখতে সুন্দর, নাতিও পাইছেন। আচ্ছা, আর কিছু ব্যক্তিগত বিষয় আছে, এগুলো নিয়ে পরে ওর সাথে কথা বলে নিন। সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েরে পাইছেন, এটাই বড় কিছু, ঠিক আছে? আর বাকি বিষয়গুলা বিভিন্ন রকমের পারিবারিক বিভিন্ন জটিলতা থাকে, সেগুলোও মেনে নিয়ে সামনের দিকে আগায় যায়, ঠিক আছে না? এই হচ্ছে বিষয়।
সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আর কথা বাড়াচ্ছি না। আমাদের বুচি শেষমেশ তার পরিবার খুঁজে পেয়েছে। আমার খুব ভালো লাগছে এই কারণে যে বগুড়ার 4টা কেস পেয়েছে আমি লাস্ট 3 বছরে, এবং 4টাই নাকি সফল করতে পেরেছে আলহামদুলিল্লাহ। আমি বাড়ি গেলে এবার আপনার বাড়িতে যাব বগুড়াতে। আজকে যাবেন না? বগুড়াতে ঠান্ডা অনেক, দাঁড়ান বলেন। বগুড়াতে নাকি ঠান্ডা অনেক। ভাই কানাকাটি করতেছে। আচ্ছা ঠিক আছে, দেখা করাই দিব, দাঁড়ান একটু কথা বলে নি। যেদিন দেখতো সেদিন কান্না কেটে। হ্যাঁ, সবাই রেডি আছে? নিয়ে আসো আমাকে জানো। হ্যাঁ ওকে। আজকে সকালেও একটা রেকর্ড করছি, এই যে এরকম পরিবার পাওয়ার। হ্যাঁ, যে এখন আরেকটা করলাম, কালকেও এরকম 2টা আছে। টায়ার্ড হয়ে যাচ্ছে, চেহারার মধ্যে টায়ার্ড হচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। আলহামদুলিল্লাহ, যাক। সোল, বগুড়ার সোল। আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ মারবে গিয়ে মাইরানি বল, এটা হচ্ছে আমাদের এলাকা। কতদিন পরে নিজের এলাকার মানুষ দেখছে, তো অন্যরকম লাগতেছে। জামাইয়ের গল্প পরে আপনারা করে নিন। হ্যাঁ আসুন। ওকে, যান ওই যে ওনারা দুজন, আপনার ভাই মাঝখানে বসেন। উনি মানছে আপনাদেরকে, যে হ্যাঁ আপনারা ওনার পরিবার। আপনি যে হোটেলে কাজ করতেন ছোটবেলা থেকে, ও জানে না? কিন্তু ও জানে তো, বলছে যে আমার এক ভাই হোটেল, ও আপু কাজ করতো, হোটেলে কাজ করেন, ও জানে। আজকে চোখের পানির বাদ মানতেছে না সবার। আর এনারা ভাবি দুজন একই রকম দেখতে। আপনারা দুজন বোন নাকি? আসেন আপনারা, চলে আসেন, আসেন পরিচয় করে দিই। আচ্ছা, আপনার মেয়ে যে পরিবারে বড় হয়েছে, এই যে উনি নিয়ে গেছিল মূলত আপনার মেয়েকে, বুঝছেন? ওনাদের বাড়ির গেটে গিয়া বলছিল যে আমি হারাই গেছি। তারপরে যে উনি ওনার মাকে বলছিল যে নিয়ে যাওয়ার জন্য। আপনারা তো পুরো ঘটনা শুনছেন, আমি ভিতরে নিছিলাম, নেওয়ার পরে এটা আপনার মা আসলে কথা বলার মধ্যে নাই, পারতেছে না কথা বলতে। ওরা 2 ভাই, আপেল আর হচ্ছে কফি না কাফি। আর এই যে মেয়ে, কই ওর মেয়ে? এটা না, এই যে আপনার নাতি, এই যে আপনার নাতিন, সবই তো নাতি, আবার নাতিন কি। যাক আলহামদুলিল্লাহ, সবাইকে মিষ্টি মুখ করো, আমার আর কিছু বলার নাই, আমরা শেষ। খুশি হয়েছেন? সবাই খুশি? কখন এসে পৌঁছেছেন? সকালবেলা না? 6টা থেকে এইদিকে ওয়েট করতেছেন? আমি সরি, আসলে আমাদের তো কিছু করা থাকে না, আমরা একের পর এক রেকর্ড করতেছি তো, আবার মাঝখানে গেল ইলেকট্রিসিটি চলে, এই জন্য এত বসায় রাখতে হচ্ছে। হ্যাঁ মিষ্টি মুখ। আচ্ছা পাশে ইয়ে দেন, সবাইকে দেন। আপনারা একটু দেখেন। হ্যাঁ জি, সালাম আলাইকুম।